ক্রাইম ব্রাঞ্চ রাজ্যে নিয়ে আসলো অরুণ কুমার ঘোষকে। অক্টোবর মাসে দিল্লি থেকে আগরতলাগামী মালবাহী ট্রেনে করে রাজ্যে আমদানি করা হয় বিপুল পরিমাণ নেশা জাতীয় কফ সিরাপ। রেলের দুটি ওয়াগনে করে এই নেশা সামগ্রী রাজ্যে নিয়ে আসা হয়। এই নেশা সামগ্রী জিরানিয়া রেল স্টেশন থেকে উদ্ধার হওয়ার পর রাজ্য জুড়ে আলোড়ন পড়ে যায়। বিরোধীদের পক্ষ থেকে দাবি করা হয় এই নেশা সামগ্রী আমদানির সাথে জড়িত রয়েছে রাঘব বোয়াল। রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ট্রান্সপোর্ট ব্যবসায়ী অরুণ কুমার ঘোষের বাড়িসহ বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালায়। অবশেষে ক্রাইম ব্রাঞ্চ ৩ অভিযুক্তকে আটক করে। তার মধ্যে একজনকে দিল্লি থেকে, একজনকে কলকাতা থেকে এবং অপরজনকে ত্রিপুরা থেকে গ্রেফতার করা হয়। এই নেশা সামগ্রী আমদানির ঘটনায় মূল অভিযুক্ত অরুণ কুমার ঘোষকে সোমবার কলকাতা থেকে গ্রেফতার করে ক্রাইম ব্রাঞ্চ। মঙ্গলবার ট্রানজিট রিমান্ডে অরুণ কুমার ঘোষকে রাজ্যে নিয়ে আসে ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা। ক্রাইম ব্রাঞ্চের ইন্সপেক্টর রুহাল আলম জানান, রেলের মাধ্যমে নেশা সামগ্রী রাজ্যে আমদানির ঘটনায় মূল অভিযুক্ত অরুণ কুমার ঘোষ। তাকে কলকাতার নাগের বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। অরুণ কুমার ঘোষ সহ মোট ৩ জনকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। এই কেসের অন্যতম মূল অভিযুক্ত তাকে কলকাতা থেকে অ্যারেস্ট করা হয়েছে। কালকে রাষ্ট্রে আগরতলা আনা হলো। মোট কতজনকে আনা হয়েছে? এই পর্যন্ত ৩ জন অ্যারেস্ট হয়েছে। এই পর্যন্ত কতজন গ্রেপ্তার হয়েছে? ৩ জন। আজকে যাকে নিয়ে আসে ওনার নাম কি? অরুণ কুমার ঘোষ। কোন জায়গা থেকে নিয়ে আসা হয়েছে? কলকাতা।